ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই সংঘাতের প্রভাব এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে বিশ্বের অন্য দেশগুলোর ওপরও, বিশেষ করে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে। এই সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত এই সরু জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন হয়। কিন্তু বর্তমানে পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ যে অনেক জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে পারছে না। ইরান তাদের শত্রু দেশের জাহাজ চলাচল আটকে দিচ্ছে। এর প্রভাব দ্রুতই অনুভূত হতে শুরু করেছে ব্রিটেনেও। বিশেষ করে যারা ঘর গরম রাখার জন্য হিটিং অয়েলের ওপর নির্ভরশীল, তারা বড় ধরনের মূল্য বৃদ্ধির মুখে পড়েছেন। যুদ্ধের কারণে এই জ্বালানির দাম অনেক বেড়ে গেছে। এই পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী সি কিয়ার স্টারমার প্রথমবারের মতো একটি নির্দিষ্ট সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য 53 মিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হচ্ছে। ইংল্যান্ডে এই অর্থ স্থানীয় কাউন্সিলগুলোর মাধ্যমে বিতরণ করা হবে, আর স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে তা সরাসরি সংশ্লিষ্ট আঞ্চলিক সরকারগুলোর কাছে দেয়া হবে। I'm announcing immediate support for vulnerable heating oil customers today, providing £53 million for those households that are most exposed. একই সময়ে যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক রাজনীতিও তীব্র হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ব্রিটেনের অবস্থান তাকে বিস্মিত করেছে এবং তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বিশেষভাবে মিত্র দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছেন যাতে তারা হরমুজ প্রণালীকে নিরাপদ রাখতে সাহায্য করে। তার মতে, এই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষা করা না গেলে তা নেটোর ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। Prime Minister of UK, United Kingdom, yesterday told me I'm meeting with my team to make a determination. I said, you don't need to meet it with the team. You're the Prime Minister. You can make your own. Why do you have to meet with your team to find out whether or not you're going to send some minesweepers to us or to send some boats? এমন পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন সামনে এসেছে, ব্রিটেন কি হরমুজ প্রণালীতে রয়্যাল নেভির যুদ্ধজাহাজ পাঠাবে? প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, ব্রিটেন নিজের নিরাপত্তা এবং মিত্রদের রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, কিন্তু বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না ব্রিটেন। তিনি জোর দিয়ে বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব এই যুদ্ধের অবসান দেখতে চান, কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে পরিস্থিতি ততই বিপজ্জনক হয়ে উঠবে। While taking the necessary action to defend ourselves and our allies, we will not be drawn into the wider war. I want to see an end to this war as quickly as possible, because the longer it goes on, the more dangerous the situation becomes. এদিকে বিরোধী রাজনৈতিক নেতারাও বিষয়টি নিয়ে মতামত দিয়েছেন। কেউ কেউ বলছেন, শতাব্দীর পর শতাব্দী ব্রিটেন সমুদ্রপথে অবাধ চলাচল রক্ষায় ভূমিকা রেখেছে, তাই মিত্ররা যদি সাহায্য চায় তবে তাদের পাশে দাঁড়ানো উচিত। আবার অন্যরা বলছেন, ব্রিটেনের উচিত যুক্তরাষ্ট্রের নির্দেশে সরাসরি যুদ্ধে জড়িয়ে না পড়া। Should we be sending British Navy ships to the Strait of Hormuz, as President Trump is calling for? Well, the Prime Minister will have far more detailed security briefings than I have access to, but I do think we need to start from first principles. Britain has protected freedom of navigation for centuries. However, I'm quite worried about the planning. No one wants war, but you should stand strong with your allies, and if they ask to use your bases, then you say, yes, use our bases. Well, he's right to tell Trump that he's not going to go at his orders. Trump started this illegal war that's caused the problem in the first place. But there is the national interest and the global interest to make sure that the oil flows. প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী স্টারমারকে আরও দৃঢ় হওয়ার আহ্বানের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়, হরমুজ প্রণালী খোলা রাখতে ব্রিটেন আসলে কি করতে প্রস্তুত। তিনি জানান, বিষয়টি নিয়ে ব্রিটেন ইউরোপীয় দেশ, উপসাগরীয় অংশীদার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে। তিনি আরও বলেন, ওই অঞ্চলে ইতোমধ্যে ব্রিটেনের স্বয়ংক্রিয় মাইন অনুসন্ধান ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন বিকল্প নিয়ে ভাবা হচ্ছে। We've been discussing this with partners, including European partners, Gulf partners, and the US. And obviously, we need to look at the options. We've already got autonomous mine hunting systems in the regions. তবে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে কিয়ার স্টারমার মতামত প্রকাশে সতর্ক ছিলেন। তিনি বলেন, 3 বা 6 মাস পর পরিস্থিতি কি হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
অর্থাৎ যুদ্ধ কিভাবে শেষ হবে বা এর প্রভাব কতটা গভীর হবে তা এখনও অনিশ্চিত।